আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে। দেশপ্রেমিক চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি 21 ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসার সহিত গভীর শ্রদ্ধাঞ্জলি। তো আজকে আমরা কথা বলবো যে বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি ওনার সাথে। আসসালামু আলাইকুম। আমি হচ্ছে মেজর জেনারেল মোহাম্মদ হেতেশামুল হক, অবসরপ্রাপ্ত বাংলাদেশ গণতান্ত্রিক শক্তির আহ্বায়ক। আমরা এসেছি আমাদের বায়ান্নর ভাষা আন্দোলন যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এই শহীদ মিলে এসেছি আমি এবং আমার কেন্দ্রীয় কমিটির সকল সদস্য নেতাকর্মী এসেছি। তো আমাদের প্রত্যাশা যারা এই ভাষার জন্য শহীদ হয়েছেন সেই ভাষাটাকে যেন আমরা সম্মানিত রাখতে পারি, এবং তাদের কারণে কিন্তু আজকে এই ভাষা দিবসটি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। আমরা চাই বাংলাদেশে এই ভাষার চর্চা সব জায়গায় যেন হয়। সেই ভাষার পাশাপাশি আমরা অন্যান্য ভাষাও শিখবো, এটা ঠিক, কিন্তু বাংলা ভাষার মতো করে শিখতে হবে, বলতে হবে, এটা আমরা চাই। আচ্ছা, আমাদের দেশের জনসাধারণের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে, দেশের জনসাধারণের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে, এবং হচ্ছে বিগত সরকারের আমলে যে ম্যানেজমেন্টের ব্যবস্থা ছিল আমাদের এই আজকে ফেব্রুয়ারি মাসের যে ব্যবস্থা গত 15 বছরে যে ফ্যাসিস্ট রেজিম ছিল তখন যেভাবে মানুষ আসতো, এবার অত্যন্ত মুক্ত মনে, খুশি মনে, উচ্ছ্বাসের সাথে আসতে পারছে। প্রত্যেকের মনে একটা খুশির আবার দেখছি, এবং প্রত্যেকে অত্যন্ত আনন্দের সাথে নিজস্ব মতামত ব্যক্ত করতে পারছে, এবং সুন্দরভাবে তারা এখানে এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারছে, যেটা গতবার বা গত 15 বছর বা 16 বছর এটা ছিল না। অত্যন্ত কঠিনভাবে মানুষকে দমন করা হতো, এবং মানুষের বলার যে অধিকার ছিল সেটা হরণ করে নেওয়া হয়েছিল। এখন মানুষ খুশি মনে বলতে পারছে এবং স্বাধীনভাবে কথা বলতে পারছে। এই পার্থক্য আমরা এখানে এসে দেখলাম, এবং আশা করছি এখন থেকে এটা এইভাবে চলবে, এবং বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে দুনিয়ার বুকে আরও নাম করবে, এবং স্বাধীনভাবে যে আমাদের যে মর্যাদা, প্রত্যেকটা নাগরিক সেই নাগরিকের মর্যাদা ফিরে পাবে, আমি সেটাই প্রত্যাশা করছি। অসংখ্য ধন্যবাদ। আমাদের দেশপ্রেম টিভি চ্যানেল পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।